আজকে একটা কথা বলবো। আপনারা যে এই মেয়েটারে বলতেছেন, মেয়েটার চেহারার মায়ায় পড়ে গেছে, মেয়েটার তিলের মায়ায় পড়ে গেছে, মেয়েটার চৌকের মায়ায় পড়ে গেছে, এবার কি আপনারা ভাবছেন বাংলাদেশের মধ্যে এত গোলাগুলি, যুদ্ধ, মাঝখানে হাজারো মানুষ মারা গেছে, এই মেয়েটা বাইসে আছে না মারা গেছে? একবার আপনারা বুঝিয়ে দেখছেন? সেটা করেন নাই, কিন্তু মেয়েটা নিয়ে আপনারা মজা নিতেছেন। আসলে আজব দুনিয়া ভাইয়ারা। তো আমার কথাটা খারাপ লাগলো, এটাই বাস্তব। ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই মেয়েটার জন্য দোয়া করবেন, যদি মেয়েটা বাইসে থাকে আল্লাহ যেন আমি প্রভাতের গান লিখি বলে হয়ে গেছি রাজাকার, আমি মুক্তির গান গাই বলে আজ ডাকছে রাজাকার। ধন্যবাদ জানাই ভিডিওর শুরুতে প্রথম যে বোনটা কথা বলেছেন, আপু ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কেমন দেশের মানুষ, কেমন আমাদের মানবতা। এই কয়েকদিন দেখছি যে সোশ্যাল মিডিয়াতে বোনটাকে নিয়ে অনেক ধরনের ভিডিও বানানো হয়েছে। আসলে মানুষ আমরা বর্তমানে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। এই বোনটা 22 তারিখে বাংলাদেশের ঘৃণিত প্রাণী পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমার এই বোন সরকারে এবং আরো যারা শহীদ হয়েছেন সবাই কবরকে আল্লাহ তাআলা জান্নাতের ফুলের বাগান বানাইয়া দেন। আর যেসব ভাই ও বোনেরা ওই ধরনের ভিডিও বানান, যে আমার ভিডিওর শুরুতে যে বোনটা কথাটা বলেছে, এই বোনটা তারা একটু মানবিক চিন্তা যারা করে ভিডিওটা বানায়। আমার দেশের ছাত্রছাত্রী ভাই বোনেরা যে শহীদ হয়েছে, ওরা শুধু ওদের স্বার্থের জন্য শহীদ হয়নি, ওরা 16-18 কোটি মানুষের বিজয়ের জন্য তারা এর তাজা প্রাণ দিয়ে শহীদ হয়েছে। স্যালুট বোন আপনাকে এভাবে প্রতিবাদী ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ এই বোনকে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন যারা শহীদ হয়েছেন সবাইকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস, 3 দশক পরে জন্মেও আমি হয়ে গেছি